আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, তারেক রহমানকে কথিত প্রধানমন্ত্রী বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন আজ। সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে তিনি কক্সবাজারের মহেশখালীতে পৌঁছিয়েছেন। এরপর চট্টগ্রামে গিয়েছেন। প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। পোস্টে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে কথিত প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করেছেন। এরপর জানাবো, গণ অভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেন জামাতের আমির, বললেন রাশেদ খান। গণ অভ্যুত্থানের সঙ্গে সর্বপ্রথম বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বেইমানি করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান। এদিকে মিয়ানমারে নাগরিক পরিচয় পালানোর চেষ্টা, বড় সাজ্জাতের সহযোগী গ্রেপ্তার। বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে চট্টগ্রামের আলোচিত ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বড় সাজ্জাতের সহযোগী গোলাম সারোয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। এবারে জানাবো, সোমবার সকাল 10টায় এসএসসি ও সমমনা পরীক্ষার ফলাফল যেভাবে জানা যাবে। চলতি বছরের এসএসসি ও সমমনা পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষার অবসান হচ্ছে সোমবার 10 অগস্ট। এদিন সকাল 10টায় শিক্ষা মন্ত্রণালয় সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফলাফলের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ.ম. এহসানুল হক মিলন। এদিকে সৌদির দুই অঞ্চলে বিস্ফোরণ, সৌদির আরামকো তেল ও জুবাইল গ্যাস স্থাপনায় আগুন। সৌদি আরবের জুবাইল অঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময় আঞ্চলিক বিভিন্ন সূত্র জানিয়েছে যে জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটির গ্যাস স্থাপনায় হামলা চালানো হয়েছে এবং সেখানে আগুন ধরার খবর পাওয়া গেছে। এবং সর্বশেষ জানাবো, মোস্তফা খামেনির ভিডিও প্রকাশ। আয়তুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব নেওয়া মোস্তফা খামেনির একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি। আজ টেলিগ্রামে ভিডিওটি প্রকাশ করা হয়। জানা যাচ্ছিল যে খামেনি যারা বিরোধী দল রয়েছে তারা প্রচার প্রচারণা চালাচ্ছে যে সৈয়দ মোস্তফা খামেনি নাকি মারা গেছে। মূলত এই বিষয়টি সামনে আসার পর তিনি বার্তা দিয়ে জানিয়ে দিয়েছেন যে আমি মারা যাইনি, এখনো জীবিত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। তারেক রহমানকে কথিত প্রধানমন্ত্রী বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন আজ। সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে প্রথমে কক্সবাজার, পরে মহেশখালী উপজেলার মাতারবাড়িতে যাবেন তিনি। এরপর চট্টগ্রাম। প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। পোস্টে তিনি প্রধানমন্ত্রী তারেককে কথিত প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করেছেন। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এমন পোস্টে নাসির উদ্দিন পাটোয়ারি লিখেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না করার অভিযোগের মধ্যেই কথিত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন। তার প্রতি জনগণের পক্ষ থেকে কয়েকটি কথা, কিছু জরুরি নির্দেশনা। ১. চট্টগ্রামে সামান্য বৃষ্টিতেই জলবদ্ধতার সৃষ্টি হয়। মেয়র সাদাত হোসেনকে বলে আসবেন দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে চট্টগ্রামের উন্নয়ন ও যানজট নিরসন, জলবদ্ধতা মোকাবেলায় কার্যকর উদ্যোগ নিতে হবে। ২. চট্টগ্রাম
চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করতে জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে। মীর হেলাল খসরু গ্রুপ দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও কোন্দল বন্ধ করার উদ্যোগ নিতে হবে। তাদের রাজনৈতিক বিরোধের প্রভাবে চট্টগ্রামের সাধারণ মানুষ বিপদে আছে। 4 বিএনপি নেতাকর্মীদের পাহাড় কাটা বন্ধ করার নির্দেশ দিতে হবে। অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি, দখলবাজির বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। কক্সবাজার সফরে সালাউদ্দিন গ্রুপ ও শহর বিএনপির নেতাদের অভ্যন্তরে দ্বন্দ্ব-কোন্দল বন্ধ করে জনগণের স্বার্থে কাজ করার নির্দেশ দিন। 6 কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করুন। 7 টেকনাফে মাদক ও ইয়াবার ব্যবসার বিরুদ্ধে কোনো রাজনৈতিক ব্যক্তি বা নেতাকর্মীর বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে যে জড়িত রয়েছে সালাউদ্দিনের চক্র, সেটিকে বন্ধ করতে হবে। 8 মহেশখালী বিদেশি শক্তির সঙ্গে সংশ্লিষ্ট কোনো অবৈধ বা দেশের সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ স্থাপনা বা কার্যক্রম থাকলে তা রাষ্ট্রীয় প্রক্রিয়ায় পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। 9 হেফাজতে ইসলামের নেতৃত্বের সঙ্গে যেসব রাজনৈতিক প্রতিশ্রুতি দেবেন সেগুলো লিখিতভাবে জাতির সামনে প্রকাশ করতে হবে। আপনি হেফাজতের কিছু নেতার সঙ্গে তলে তলে এমন কিছু চুক্তি করবেন আর তারা বিভিন্ন জায়গায় কথিত ওয়াজ মাহফিলের নামে তারা মূলত আবারও দেশের মধ্যে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করবে, সেটা মেনে নেওয়া হবে না। তাই প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে বলতে চাই, আপনি যে সফরে যাচ্ছেন আপনার সফরের আমরা সাফল্য কামনা করি, কিন্তু আমরা বলে দিতে চাই যে আপনাকে অবশ্যই এই বিষয়গুলোকে খুব গুরুত্ব দিতে হবে। গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করেন জামাতের আমির, বললেন রাশেদ খান। গণঅভ্যুত্থানের সঙ্গে সর্বপ্রথম বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান নাকি বেইমানি করেছে বলে এমন উদ্ভট ও পাগলের প্রলাপ বকেছেন বর্তমান বিএনপি নেতা, সাবেক গণ অধিকার পরিষদ থেকে আসা নেতা রাশেদ খান। তিনি মনে করেন যে বাংলাদেশে যেভাবে কার্যক্রম চলছে সেটাতে আসলে বাংলাদেশ জামাত ইসলাম কোনোভাবে দায় এড়াতে পারে না বলে রাশেদ খান জানান। তিনি আরও জানান, গণ অভ্যুত্থানের সঙ্গে সবথেকে বেশি 2 নাম্বারই করেছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কি কারণে 2 নাম্বারই করেছে সে বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়েছেন। রাশেদ খান বলেন, জনগণ এখন বুঝতে পেরেছে দেশের যা কিছু ইতিবাচক পরিবর্তন তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই নাকি হয়েছে। আর জামাত 1971 সালে তারা দেশটাকে ধ্বংস করেছে, আবারও 2024 সালে ক্ষমতায় গিয়ে দেশটাকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে চেয়েছিল, কিন্তু সেটি পারেনি বলে এমন উদ্ভট বক্তব্য দিয়েছেন তিনি আরও মনে করেন যে এই ধরনের কার্যক্রম আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এটি আমাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করছে। মিয়ানমার নাগরিক পরিচয়ে পালানোর চেষ্টা, বড় সাজ্জাদের সহযোগী গ্রেপ্তার। বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে চট্টগ্রামে আলোচিত ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী গোলাম সারোয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে। গোলাম সারোয়ার চট্টগ্রামের সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী এবং ফুফাতো ভাই বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার জনসংযোগ আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে শনিবার রাতে চট্টগ্রাম মহানগর পুলিশ বা সিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করেছে। তিনি বিদেশে পালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি আর পালাতে পারলেন না। শেষ পর্যন্ত এই সন্ত্রাসীকেও ধরে ফেলেছে পুলিশের সদস্যরা। এই ঘটনায় এখন চট্টগ্রামে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। চট্টগ্রামের এই সব মাফিয়ারা তারা দীর্ঘদিন ধরে এলাকায় যে সব মানুষ রয়েছে সাধারণ, তাদেরকে ব্যবহার করে তারপর চাঁদাবাজি, রাহাজানি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে মূলত পুরো চট্টগ্রামে একটি ত্রাসের রাজত্ব কায়েম করতে শুরু করেছে। অবস্থায় সবাইকে আরও বেশি সজাগ থাকার জন্য আহ্বান জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। সবাইকে আরও বেশি সজাগ থাকার জন্য বলা হচ্ছে।
সোমবার সকাল 10টায় এসএসসি ও সমমানের ফল প্রকাশ যেভাবে জানা যাবে। চলতি বছরের এসএসসি ও সমমানা পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষার অবসান হচ্ছে 10ই আগস্ট। এদিন সকাল 10টায় শিক্ষামন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফলাফলের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। একই সময় অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান ও মুঠোফোনের এসএমএস এর মাধ্যমে ফল জানতে পারবেন শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয় থেকে এরই মধ্যে পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ফলাফল উদ্বোধন অনুষ্ঠানে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষা মন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করবেন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সৈয়দ আখতারুজ্জামান বিকেলে জানান যে সোমবার সকাল 10টায় একযোগে এসএসসি ও সমমনা পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নিজ নিজ বোর্ডের ফল জানা যাবে। এছাড়াও দুটি অভিন্ন ওয়েবসাইট educationalresult.gov.bd আরেকটি হচ্ছে educationalboard.gov.bd এই ওয়েবসাইট থেকে আপনারা ফলাফল দেখতে পারবেন।